টিকটকার বৌদি। টিকটকার বৌদিতে নাটকটিতে কিন্তু দেখানো হয়েছে যে একটা মেয়ে টিকটক করে, তার জীবনের গল্পের পিছনে কেউ জানে না, কিন্তু সে যে একটা টিকটক করে সেটাই সবার কাছে খারাপ লাগে এবং তাকে নিয়ে হাসাহাসি করে, অনেকে হাসাহাসি করে, পাড়ার বৌদিরা, পাড়ার প্রতিবেশীরা। কিন্তু সে কিন্তু তার স্বামীর বাড়ি থেকে চলে আসার পর, ডিভোর্স হওয়ার পরে সে তার মায়ের বাড়িতে আসে টিকটক করে, কিন্তু কেউ জানতো না যে তার পিছনের রহস্যটা কি। তো জানতে পারবেন কিছুক্ষণ পরে। তো জানতে আমার এই ভিডিওটির সঙ্গে থাকেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যায় মেয়েটা প্রতিদিন রিলস বানায়, টিকটক করে, ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, এটা কেউ সহ্য করতে পারতো না। একটা ছেলে তো তাকে নিয়ে অনেক নোংরামি কথা বলে। তো তারপর দিন সে লাইভে এসে বলে যে আমি আর এসব করব না, আমি আর এসব টিকটক মানে যা তা আছে সব কিছু আমি ছেড়ে দেবো। কিন্তু তারপরের দিনও সেই মেয়েটা টিকটক করা শুরু করে দেয়। তারপরে এক প্রতিবেশী বলে, কিরে তুই তো কান্নাকাটি করে বললি যে তুই টিকটক করবি না, আবার করতেছিস। সে বলে আমার ইচ্ছা, আমার মর্জি, কে বাধা দেয়। সে কিন্তু অনেকটাই সেলিব্রিটি হয়ে গেল এবং তার সঙ্গে কিন্তু অনেকেই ছবি তোলার জন্য লাইন পেতে আছে। তো ছবি তুলতে আবার ওই ছেলেটাই আসে, কিন্তু সে আবার মানে অপমান করা শুরু করে দেয়। আর তার ওই বন্ধুটা আসে, একটা বন্ধু আছে স্কুল জীবনের, সে তাকে সব ঘটনা খুলে বলল যে এই ব্যাপার, আমার স্বামী আমার কাছ থেকে 1,00,000 টাকা চাইছিল, আমার বাবার বাড়িতে যখন গেছিলাম দেখলাম আমার বাবা অসুস্থ, তার কাছে কোনো টাকা নেই, ওষুধ খাওয়ার টাকা নেই। আমি অনেক জায়গায় চাকরির জন্য খুঁজেছি, কাজ করতে কিন্তু কেউ না ভালো চোখে দেখে না এবং সবাই নোংরামি করার চেষ্টা করে। তো যখন এইসব ভাবলাম তখন ভাবলাম টিকটক করব, রিলস বানাবো, এসব থেকে আমি টাকা ইনকাম করবো। তারপর থেকে সে বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি মেয়েটার জীবনে অনেক কষ্ট লুকিয়ে আছে। তো বন্ধুরা অবশ্যই মেয়েটার জন্য আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।